এসআইআর এর নামবাদের মধ্যেই ঠাকুরনগরে মতুয়া মহামেলা। হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে জমজমাট মেলা। মতুয়াগড়ে ঠাকুর বাড়িতে বিশেষ পুজোপাঠ, কামনা সাগরে পুণ্য স্নান মতুয়াদের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনিরুদ্ধ। অনিরুদ্ধ, এই মহামেলাতেও এসআইআর এর নামবাদের তরজা চলছে এবং আজ এই মহামেলার দ্বিতীয় দিন, কিরকম ছবি? দেখো অনিন্দিতা, একদমই এই এসআইআর এর মাঝেই এবছরের এই মতুয়া ধর্মমেলা তিন পরিবার একত্রিতভাবে করেছে। অর্থাৎ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ যে তিনটি রয়েছে, সেই তিনটি মতুয়া মহাসংঘ একত্রিতভাবে মেলা করেছে। আলাদা রকম ব্যাপার রয়েছে মতুয়া বাড়িতে। এবং এই হরিচাঁদ ঠাকুরের 215তম জন্মতিথি উপলক্ষে যে মেলা চলছে, তার মধ্যেই অনেক মতুয়ারা বুকে যন্ত্রণা নিয়ে এই মেলাতে এসেছে। তারা কিন্তু জানিয়েছেন যে এসআইআরে অনেকে বিচারাধীন রয়েছে, অনেকে নাম কাটা গিয়েছে, তাও বুকে ব্যথা নিয়ে এই কামনা সাগরে এসে তারা ডুব দিচ্ছেন। তারা কামনা করছেন যাতে তাদের ভোটাধিকার থাকে, আগামীতে যাতে ভারতবর্ষের নাগরিক হিসাবে তারা ভোট প্রদান করতে পারে, তেমনই কিন্তু দাবি করছেন। অন্যদিকে এই এসআইআর নিয়ে রীতিমতন সরব হয়েছে মমতা বালা ঠাকুর। তিনি রীতিমতন দাবি করেছেন যে মতুয়াদেরকে নাম কেটে দেওয়া হয়েছে, তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। অন্যদিকে অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট নিয়েও তিনি কটাক্ষ করেছেন যে নির্বাচন আসছে, সেই কারণেই তারা টুইট করেছেন। অন্যদিকে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর কিন্তু দাবি করেছেন যে মমতা ঠাকুর রীতিমতন হেড স্যারের শেখানো কথা অনুসারেই তিনি রাজ্য সরকারের কথা শুনে এই ধরনের টুইট নিয়ে তিনি কটাক্ষ করেছেন। সুব্রত ঠাকুরও কিন্তু তাই দাবি করেছেন যে সাধারণ মানুষকে বা মতুয়াদেরকে বিভ্রান্ত করার জন্য তাদের নাম কেটে দেওয়া হয়েছে। এবং আমি তোমাকে মতুয়া বাড়িতে আজকের যে চিত্র, সেই চিত্র দেখানোর চেষ্টা করবো যে এখনও মানুষের ঢল আসছে দূর দূরান্ত থেকে। মতুয়া ভক্তরা গতকাল থেকে যে কামনা সাগরে স্নান শুরু হয়েছিল, সেই স্নান এখনো পর্যন্ত চলছে এবং দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়ারা আসছে। ধন্যবাদ অনিরুদ্ধ। সামনে ভোট। উত্তর 24 পরগনার বনগাঁ ঠাকুরনগরে এবার একসঙ্গে মতুয়ারা। সোমবার থেকে শুরু হয়েছে মতুয়া মেলা, চলবে এক সপ্তাহ। মতুয়াগড়ে ঠাকুর বাড়িতে বিশেষ পুজো পাঠ। হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে মেলায় ভিড়। কামনা সাগরে পুণ্য স্নান করেন মতুয়ারা। মতুয়া মেলা জমজমাট, কিন্তু তার মধ্যেই যন্ত্রণা। এসআইআর নাম বাদের যন্ত্রণা। মতুয়া প্রধান বেশিরভাগ আসনই উত্তর 24 পরগনা ও নদিয়ায়। উত্তর 24 পরগনায় নাম বাদ পড়েছে 1,88,746 জনের। নদিয়ায় 1,06,98 জনের। 28 ফেব্রুয়ারি কমিশনের প্রকাশ করা প্রথম ভোটার তালিকা অনুযায়ী উত্তর 24 পরগনায় বিচারাধীন 5,91,252। নদিয়ায় বিচারাধীন 2,67,940। মতুয়াদের দাবি, তাদের অনেকের নাম বাদ গেছে, অনেকের নাম বিচারাধীনের তালিকায়। নাম কাটা গেলে ব্যথা অবশ্যই থাকবে। যে কোনো একটা ভক্তের ব্যথা লাগলেই সেখানে আমাদের পাশে থাকা দরকার। যাদের কাটা গেছে তাদের যেভাবে হোক আবার যেন পুনরায় যারা সঠিক নাগরিক, তাদের যাচাই করে বাছাই করে যেন আবার আমাদের শক্তিটা আমরা যেন সেই নাগরিকত্ব পাই। আমার ভোট বিচারাধীন আছে আর আমার ছেলের ভোটটা কাটা গেছে। 23 বছর ভোট দিচ্ছি, আজকে আমার সেই ভোটার নেই বলতে হবে। তাহলে এখানে আসে যদি আজকে আমি যাত্রী করে বাঁচাবো, যদি আমার ভোটার অধিকার না থাকবে। ব্যথা তো সেই ব্যথা, প্রচুর ব্যথা নিয়েই তো মোটামুটি মেলায় আমাদের আসা। আমাদের হাতে কি আছে? কিছু আছে নাকি? সোমবার এক্সপোস্টে মতুয়াদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। লেখেন, মতুয়া ধর্মমেলায় আগত সমস্ত ভক্ত ও অংশগ্রহণকারীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত 1 দশকে আমাদের সরকার মতুয়া সম্প্রদায়ের কল্যাণ, ক্ষমতায়ন এবং মর্যাদার প্রতি সম্পূর্ণ দায়বদ্ধ থেকে কাজ করে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও মতুয়াদের বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। মতুয়া ভক্তরা ভোটগুলো কেটে গেল, তখন তো উনি সেটা দেখেনি। উনি টুইট করেছে, আমরা ধন্যবাদ জানাই। গতবার করেনি, কারণ ইলেকশন ছিল না। যে ভক্তরা আপনি ভোট কেটে দিয়েছেন তাকে আগে ভোটের আগে অধিকার দিন। ছাত্রের মতন হেডমাস্টার মশাইয়ের কথা শুনে উনি মানে মতুয়াদেরকে ভুল বার্তা দিচ্ছেন। সুতরাং মতুয়ারা বুঝে গেছেন। দীর্ঘত 10 বছর থেকে 14 বছর দেখলো মমতা ঠাকুরের কথায় কেউ মানে হাসি ছাড়া কেউ কিছুই ভাবে না, অন্য কিছু। এবার মতুয়া মেলায় একসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মতুয়া মহাসংঘ, বনগাঁর বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের মতুয়া মহাসংঘ, গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের মতুয়া মহাসংঘ। 3 মতুয়া গোষ্ঠী মিলেমিশে মেলা করছে। তবে এসআইআর ক্ষোভ থামছে না, হচ্ছে দরজাও।
যখন ভোট চাইতে আসা হয় তখন মতুয়াদের দরকার হয়, যে এখন মতুয়ারা যেই প্রবলেমে পড়ে গেছে, এখন মতুয়াদের ভোট কাটা হয়ে গেছে, এটা তো সাধারণ মানুষের, মতুয়াদের মধ্যে আতঙ্ক তো একটা ছড়িয়েই গেছে। ডেলিভারিটলি ইচ্ছাকৃতভাবে নামটা বাদ দেওয়া হয়েছে, ছেলে বা মেয়ে বিজেপি করে বলে তাদের নাম বাদ। এই নামগুলো সব উঠবে, ফর্ম 6 এর মধ্য দিয়ে এগুলো উঠবে। যারা 6 মাস 7 মাস 1 বছর আগে এসছে তাদের তো নাম উঠবে না। হ্যাঁ, নাম উঠবে, তাদের সি এর জন্য অ্যাপ্লাই করতে হবে। ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। আর এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখি। বসন্তের বাংলায় ঝড় বৃষ্টির দাপট। আজ এবং কাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। গতকালের থেকে ঝড়ের দাপট কমলেও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির স্পেল কতদিন চলবে, কি বলছে হাওয়া অফিস? দেখো, বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে, তবে গতকাল যে পরিমাণে বা কালবৈশাখী এবং ঝড় বৃষ্টির দাপট, শিলাবৃষ্টির দাপট হয়েছে, তাতে কলকাতাতেই 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে এক রাতে। অর্থাৎ এই তাপমাত্রা কমে যাওয়ায় সম্ভাবনা কমছে ঝড় বৃষ্টির। তবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি আজ এবং কাল চলবে। বৃহস্পতিবার থেকে এই ঝড় বৃষ্টির পরিমাণ আবার একটু বাড়তে পারে এবং যে পরিস্থিতি গতকাল তৈরি হয়েছিল সেই রকম আরো একটা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আবহাওয়াবিদরা দেখছেন শুক্রবারের ক্ষেত্রে। যদিও আজ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বর্ধমান, হুগলির কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তারই রয়েছে। সঙ্গে বিশ্বজিৎ, উত্তরবঙ্গের জন্য কি বলছে হাওয়া অফিস? উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে? উত্তরবঙ্গেও গতকাল ঝড় বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে এবং তার ফলে তাপমাত্রা কমেছে। তবে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা ঝোড়ো হাওয়া, অর্থাৎ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং আলিপুরদুয়ার, এই যে 5 জেলা, উপরের দিকের যে 5 জেলা, সেই 5 জেলাতে কন্টিনিউ করবে এবং শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া, ওপরের দিকে জেলাগুলিতে একটু বেশি এবং শুক্রবার উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির প্রকোপ বাড়বে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।